আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আলুর ঘাটি রান্না করব। গরুর মাংসের আলু ঘাটি না, এটা হইতেছে চিংড়ি মাছের আলুর ঘাটি। তার সাথে দেব আমরা দিয়ে টক। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা শেষ হয়ে গেলে পরিমাণ মতো মশলা, তারপর এটার ভিতরে হালকা একটু পানি। যে কোনো রান্না ভালো করে মশলাটা কষিয়ে নিলে অনেক মজা হয়, খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর মশলাটায় তেল ছেড়ে দিয়েছে, তারপর দিয়ে দিচ্ছি আমি আমড়াগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এটার ভিতরে আলুটা দিয়ে দিবেন। তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে, আমরা এটা দিয়ে হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দিচ্ছি। তো এভাবে আলুটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি, সেটাকে ম্যাশ করে নিয়েছিলাম। এখন এভাবে তারপর যতটুকু ঘন রাখবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে, পাতলা খাবেন না ঘন খাবেন। নামানোর আগে 2টা কাঁচামরিচ আর ভালো লাগলে ধনিয়া পাতা, কিন্তু আমি ধনিয়া পাতা দিই না, আমার ভালো লাগে না, তাই এভাবে এতটুকু ঘন করলে পরে আরো ঘন হয়ে যাবে এটা। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া তো আগাতে পারবো না। সবাই ভালোবাসা চাই, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।